আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি হচ্ছে টেলার্সের দোকানে জামা বানাইতে দিব। তো আমার এক সেট জামা আর কি কুরবানি ঈদের জন্য বানাইতে নিয়ে আসলাম। সাথে হচ্ছে আমার বোনও তার জামা দুই সেট বানাইতে দিবে। তো আমার বোন আর কি বুঝাই দিছিল, আর আমারটা আমি তো মাপ নিয়ে এসেছিলাম, বোনও মাপ নিয়ে এসেছে। তাও আর কি কীভাবে হবে না হবে, লম্বা কতটুকু সব কিছু বুঝাই দিতেছিল। কারণ এই লোকটা হচ্ছে মাঝে মধ্যে একটু ভুল করে ফেলে, সে কারণে ভালো করে বুঝিয়ে দিতেছে। আর এখানে হচ্ছে আমি জামাগুলো দেখতেছিলাম। আমাদের এলাকাতে জামার দাম অনেক রাখে, সাথে যদি ডাবল জর্জেট বা ইনার দেওয়া হয় তাহলে তো 800 টাকার নিচে কোনো জামাই বানায় না। 900 টাকাও হয় ঈদ উপলক্ষে। তো এই দোকানটাতে সবসময় যেহেতু একটু আমরা বানাই, তাই একটু কম নিয়ে থাকে। 600 আর গতবার তো 600 টাকা দিয়ে সেলাই করছিলাম, আর এইবার 650 টাকা দিয়ে সেলাইতে হবে। তো যাই হোক, জামাটা বানাইতে দিয়ে আসছিলাম হচ্ছে কাঁঠালবাগান বাজারে মাংস কেনার জন্য। তো বাজারের সাথেই যেহেতু এই টেলার্সের দোকানটা, তাই চিন্তা করছি যে এখান থেকে নিই। তা না দেখি এখানে 800 টাকা কেজি। তো চিন্তা করছি আমাদের এলাকা থেকেই নিবনি, ওইখানেও তো 800 টাকা কেজি করেই বিক্রি করে। তো এত দূরে থেকে টেনে নেওয়ার থেকে ওইখানে গিয়ে নেওয়াটাই ভালো। তো আরেকটু সামনে গিয়ে আর কি রিক্সাতে উঠবো, সে কারণে আর কি হাঁটতেছি। তো সামনেই হচ্ছে কি 99-এর দোকান। এই দোকানে দেখি একটু ঢুকে, কারণ এই দোকানগুলোর সামনে দিয়ে যখন যাই বারবারই আমার এই দোকানগুলোতে আর কি কোনো না কোনো কিছু কিনতে ইচ্ছা করে। তো এখানে আসলাম, আসার পরে দেখতেছিলাম এই যে ছোট্ট একটা কত সুন্দর জালি। এই ঝুড়িটা কিন্তু এখানে অনেক দামই চায়। সব কিছুর দামই এখানে মোটামুটি একটু বেশি রাখে নিউ মার্কেটের থেকে। নিউ মার্কেটে 100 টাকা করে যেগুলো বিক্রি করে, আর এখানে হচ্ছে 100 টাকার উপরে সেই জিনিসগুলো পাবেন 130-35 টাকা করে তো রাখবেই। আর যে প্লেটগুলো হচ্ছে নিউ মার্কেটে 100 টাকা, ওই সেম ব্র্যান্ড সেম একই প্লেট এইখানে বিক্রি করবে হচ্ছে 135 টাকা। 40 টাকার নিচে কোনো কিছু পাওয়া যাবে না। কিন্তু এখানে জিনিসগুলো অনেক সুন্দর ছিল। তো সব কিছুর দাম তো তারা নিজেরাই স্টিকার দিয়ে লাগাইছে। ওই যে দেখছি এত একটা ভিডিও করে নেই, তো আমি টুকিটাকি কিছু কেনাকাটা করছি। তো আসার পথে আরও একটা জিনিস কিনে আমাদের পরিচিত একটা দোকানে রেখে এসেছি। তো ওটা যাওয়ার সময় নেব, আর বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কিনলাম না কিনলাম। তো রিক্সা নিয়ে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তো রিক্সাওয়ালাটাও হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। এখানে কাঁঠালবাগান থেকে 40 টাকা চাচ্ছিল। তো এখানে আসার পর আমাদের এলাকার এখান থেকেই গরুর মাংস নিয়ে নিব। আমরা যে সময়টাতে আসছি ওই সময়টাতে বিকেল টাইম তো এটা, আর এখন গরুর মাংস অনেক শেষ। প্রতিদিন সকাল ভোর 5টার দিকে না জানি 6টার দিকে একটা করে গরু এখানে জবাই করা হয়, আর খুব তাড়াতাড়ি মাংসগুলো শেষ হয়ে যায়। এখান থেকে 800 টাকা কেজি করে চাচ্ছিল, পরে 750 টাকা কেজি করে আর কি 1000 টাকার মাংস নিয়ে নিছি। মানে যতটুকু মাংস আছে সবটুকুই নাকি নিতে হবে। যাই হোক, এখানে বাসায় আসলাম। বাসায় আসার পরে এই যে আমার আম্মাটা জাইফা বুড়ি, সে বলতেছিল তাকে কিছু হয়তো বা ক্ষুধা লাগছে, তাকে কিছু দেওয়ার জন্য। তো আজকে নিয়ে আসছি হচ্ছে, এখানে আছে আম, 3টা আম 130 টাকা কেজি করে আম। তারপরে আম নিয়ে এসেছি 1 কেজি, আর কলা নিয়ে এসেছি। কলা হচ্ছে 25 টাকা হালি। তো 3টা আম হচ্ছে 1 কেজি। তো 1 কেজির উপরে ছিল, পরে আমি বলেছি যে 1 কেজি দেন, আমার বেশি আম দরকার নাই, কারণ এখনকার আমগুলো বেশি ভালো না, মানে কিভাবে যেন এগুলো পাকায়। তো যাই হোক, এটা হচ্ছে ভর্তা বানানোর জন্য। এই যে ভর্তা বানানোর জন্য এটা নিয়ে এসেছি। এটা আরও একটা আছে, ওটাতে মাছ আর কি আমরা পরিষ্কার করি, শিং মাছ, তারপরে হচ্ছে যে মাগুর মাছ থাকে এগুলো। তো এটা ভর্তা খাবো দেখে এইটা নিয়ে এসেছি। এটা নিয়েছে 100 টাকা। আর এই যে এখন যে বাটিটা, এটা কিন্তু আরএফএলের। এই আরএফএলের ছোট্ট বাটিটা 105 টাকা নিয়েছে। এগুলোর দাম কিন্তু এমনিতেই কম, কিন্তু এখানে একটু বেশি রাখে। আর এটা নিয়েছে 65 টাকা। এটা হচ্ছে জাইফার আর কি, কোনো জায়গায় গেলে কোনো কিছু নিতে পারবো, যেমন ধর মাঝে মধ্যে একটু ঘুরতে যাই ওই টাইমটাতে। আর এই ছোট্ট বাটিটা নিয়েছে 75 টাকা।
তিনটা বাটি আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মানে পছন্দ হয়েছে আমার, সে কারণেই আমি নিয়েছি। আর আপনাদের কাছে কেমন লাগছে বা কি সব কিছু আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।